আজকে আমার মনে হচ্ছে খুব খুব বেশি প্রয়োজন। বিভিন্ন ফেরকার নামে ইসলাম যখন শতদা বিভক্ত, রসুলের ইন্তেকালের পরে মুসলিম নামধারী মানুষগুলো যখন জাকাত দিতে অস্বীকার করেছিল, তখন আবু বকর সিদ্দিকের যেমন খুব বেশি প্রয়োজন ছিল, আজকে যারা ইসলামের মূল ধারার নামে ইসলামের বিভিন্ন শাখা প্রশাখাকে অস্বীকার করতে চায়, একামতে দিনকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলতে পারেনি, সেই মূলোৎপাটনের জন্য আজকে আবু বকর সিদ্দিকের মতো একজন মানুষের বড় প্রয়োজন। ছোটতা, ভীরুতা, কাপুরুষতা আজকে যখন আমাদেরকে পেয়ে বসেছে, তখন এক বীর পুরুষ ওমর ফারুকের মতো একজন মানুষের খুব বেশি প্রয়োজন। আজকে যখন গোটা বাংলাদেশে দুর্ভিক্ষের কড়া নাড়ছে, দুর্ভিক্ষের কষাঘাতে মানুষ যখন জর্জরিত হচ্ছে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানশীল একজন মানুষের, আব্দুর রহমান ইবনে আউফের মতো দানশীল একজন মানুষের খুব বেশি প্রয়োজন। জ্ঞানের জগতে যখন দণ্ডদশা, আলীর মতো একজন জ্ঞানীর খুব বেশি প্রয়োজন। আজকে তর্কের জগতে যখন আমরা হেরে যাচ্ছি বাতিলের কাছে, তখন ইমাম আবু বকর আর বাকিল্লানির মতো একজন মানুষের খুব বড় বেশি প্রয়োজন। বাতিল রাজ শক্তির বিরুদ্ধে আজকে ইমাম আল মুজাদ্দিদ আল ফিসানির মতো একজন মানুষের খুব বড় বেশি প্রয়োজন। আজকে ইসলামের জাগরণে যখন বাতিল শক্তি পিছু টেনে ধরছে, রেনেসার কবি ফররুখের বড় প্রয়োজন। আজকে যখন শৃঙ্খলে আলেমদেরকে আবদ্ধ করা হচ্ছে, তখন বিদ্রোহী কবি নজরুলের খুব বড় বেশি প্রয়োজন। আজকে যখন শৃঙ্খলের আবদ্ধে আমাদেরকে শৃঙ্খলিত করা হচ্ছে, শৃঙ্খল ভেঙে দেওয়ার জন্য সাহসী মানুষের খুব বেশি বড় প্রয়োজন। আজকে পবিত্র সংসদ যখন গানের মজলিসে পরিণত হয়েছে, তখন কবি মতিউর রহমান মল্লিকের মতো সুস্থ ধারার জ্ঞানের রচয়িতার খুব বড় বেশি প্রয়োজন। আজকে যখন ওয়াইসি খ্রিস্টান, ইহুদি, নাস্তিক্যবাদের দালালে পরিণত হয়েছে, তখন চেতনালব্ধ ওই প্রকৃত মুসলমানদের স্বকীয় একটি সংগঠনের, আন্তর্জাতিক সংগঠনের খুব বড় বেশি প্রয়োজন। আজকে স্বকীয় মিডিয়ার খুব প্রয়োজন। ফখরুদ্দিন ভাই বারবার বলছিলেন, কথাগুলো, আমাদের কথাগুলো মিডিয়ায় চলে